হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে জিএস ক্লাস নাম্বার 50। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি। এর আগে আমি 49 ক্লাস করিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটি চেক করে নেবে এবং প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ পেতে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবে। সেখানে প্রত্যেকটি 1 নাম্বার থেকে প্রত্যেকটি ক্লাসে তোমরা পিডিএফ পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা পড়াশোনা করতে পারো। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ এই ক্লাসটিকে অবশ্যই দেখবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে রাখবে। আর সম্পূর্ণ ক্লাসটি দেখবে এবং কে কেমন স্কোর করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবং ক্লাসটি শুরু হওয়ার আগে একটু বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দাও যাতে তারাও দেখতে পারে। এছাড়াও তোমাদের যেহেতু এক্সাম ডেট দিয়ে দিয়েছে, তো আর সময় নষ্ট করার মতো সময় নেই, তো ভালোভাবে পড়াশোনা করো এবং পিডিএফগুলো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নাও। ফ্রিতে আছে, কোনো চার্জ লাগছে না। যেহেতু কোনো চার্জ নেই, অবশ্যই তোমরা প্রত্যেকটি পিডিএফ দেখে নাও, পড়ে নাও, যাতে তোমাদের খুব সুবিধা হয়। এছাড়াও আমি প্রতিদিন এই ক্লাসটি সন্ধ্যে 7টায় নিচ্ছি, একদমই মিস করো না। আর তো কয়েকটা দিন হাতে সময় আছে, তার মধ্যে ভালোভাবে প্রিপারেশন নিয়ে নাও যাতে এবার এই গ্রুপ সি এবং গ্রুপ ডির একটা চাকরি তোমরা পেয়ে যাও। তাছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের জন্য কিন্তু এই ক্লাসটি তোমাদের খুব হেল্পফুল হবে। তো আজকের ক্লাসটি শুরু করি। প্রথমেই সিলেবাস আছে, আমি আজকে আর সিলেবাস নিয়ে কিছু বললাম না। 20 নম্বরের যেহেতু জেনারেল অ্যাওয়ারনেস আছে, আমি কিন্তু 20টি করে প্রশ্ন রাখছি। আর আমি কিন্তু অবশ্যই তোমাদের বলছি 20 নম্বরে কে কতটা সঠিক করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তাতে কী হবে, তোমরাও বুঝতে পারবে কে কত স্কোর করতে পারছো 20 নম্বরে। তো আজকের প্রথম প্রশ্ন কি আছে? আজকে প্রথম প্রশ্ন আছে, নাদির শাহ ভারত আক্রমণের সময় কোন বংশে রাজত্ব করেছিল? অপশান এ দাস বংশ, অপশান বি মুঘল বংশ, অপশান সি লোদি বংশ, নাকি অপশান ডি তুঘলক বংশ। নাদির শাহ ভারত আক্রমণের সময় কোন বংশে রাজত্ব করেছিল? সঠিক উত্তরটি কী হবে এখানে? না, মুঘল বংশ। পরবর্তী প্রশ্ন, ভারতে কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে? অপশান এ একবার, অপশান বি দুবার, অপশান সি 3বার, নাকি কখনোই নয়। ভারতে কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? না, 3বার। পরবর্তী প্রশ্ন, ইন্দো ইসলামিক স্থাপত্যের বিকাশ কোন আমলে হয়? অপশান এ গুপ্ত, অপশান বি পাল, অপশান সি মুঘল, নাকি অপশান ডি ব্রিটিশ। এখানটা ব্রিটিশ হবে, ঠিক আছে, অপশান ডিটা। ইন্দো ইসলামিক স্থাপত্যের বিকাশ কোন আমলে হয়? সঠিক উত্তর কি হয়ে যাবে? মুঘল। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? অপশান এ 1756 সালে, অপশান বি 1757 সালে খ্রিস্টাব্দে, অপশান সি 1764 খ্রিস্টাব্দে, নাকি অপশান ডি 1856 খ্রিস্টাব্দে। আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 1757 খ্রিস্টাব্দে। এখানে সালে লেখা আছে। 5 নম্বর প্রশ্ন, ইনসুলিন হরমোন কে আবিষ্কার করেছিলেন? অপশান এ বেন্টিং ও বেস্ট, অপশান বি লুই পাস্তর, অপশান সি গ্রেগর মেন্ডেল, নাকি অপশান ডি আলেকজান্ডার ফ্লেমিং। সঠিক উত্তরটি হয়ে যাবে বেন্টিং ও বেস্ট। পরবর্তী প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?
অপশান এ ভার্গিস কুরিয়েন, অপশান বি এম এস স্বামীনাথন, অপশান সি শ্যাম পিত্তদা, নাকি অপশান ডি হীরালাল চৌধুরী। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এম এস স্বামীনাথন। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার। প্রথম কোন ক্রিকেটার খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পেয়েছেন? অপশান এ সচিন তেন্ডুলকার, অপশান বি কপিল দেব, অপশান সি সুনীল গাভাস্কার, নাকি অপশান ডি বিরাট কোহলি। প্রথম কোন ক্রিকেটার খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পেয়েছেন? সঠিক উত্তর কি হবে? সচিন তেন্ডুলকার। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার। শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে কোন ধারায়? অপশান এ ধারা 14, অপশান বি ধারা 21, অপশান সি ধারা 23, নাকি অপশান ডি ধারা 24। সঠিক উত্তরটি হয়ে যাবে ধারা 24। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার। কনিষ্কের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? অপশান এ বৈশালী, অপশান বি জলন্ধর, অপশান সি মথুরা, নাকি অপশান ডি কাশ্মীর। কনিষ্কের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তরটি কি হয়ে যাবে? না মথুরা। পরবর্তী প্রশ্ন, ইউরোপিয়ান ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1949 সালে, অপশান বি 1991 সালে, অপশান সি 1993 সালে, নাকি অপশান ডি 1994 সালে। সঠিক উত্তরটি কি হয়ে যাবে? 1993 সালে। ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1993 সালে। পরবর্তী প্রশ্ন 11 নম্বর। ভারতে কফি চাষের জন্য উপযুক্ত অঞ্চল কোনটি? অপশান এ গঙ্গা সমভূমি, অপশান বি কচ্ছের রণ, নাকি অপশান সি দাক্ষিণাত্য মালভূমি, নাকি অপশান ডি ব্রহ্মপুত্র সমভূমি। ভারতে কফি চাষের জন্য উপযুক্ত অঞ্চল হয়ে যাবে দাক্ষিণাত্য মালভূমি। পরবর্তী প্রশ্ন 12 নাম্বার। মালদ্বীপ দ্বীপপুঞ্জ ভারতের কোথায় অবস্থিত? অপশান এ দক্ষিণ পশ্চিম, অপশান বি পূর্ব, অপশান সি দক্ষিণ পূর্ব, নাকি অপশান ডি পশ্চিম। টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে তোমরা জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে রাখবে এবং বন্ধুদের মধ্যে ক্লাসটি অবশ্যই তোমরা শেয়ার করে দাও। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হয়ে যাবে? দক্ষিণ পশ্চিম। পরবর্তী প্রশ্ন 13 নাম্বার। কোন শহরটি বিগ অ্যাপেল নামে পরিচিত? অপশান এ সিমলা, অপশান বি শিকাগো, অপশান সি ম্যানিলা, অপশান ডি নিউ ইয়র্ক। সঠিক উত্তরটি কি হয়ে যাবে? নিউ ইয়র্ক। পরবর্তী প্রশ্ন 14 নম্বর। শোভনা চন্দ্র কুমার পিল্লাই নিম্নের কোন ধ্রুপদী নাচের সাথে জড়িত? অপশান এ সত্রিয়া, অপশান বি কুচিপুড়ি, অপশান সি ভারতনাট্যম, নাকি অপশান ডি কত্থক। সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? ভারতনাট্যম। পরবর্তী প্রশ্ন, টাইফয়েড কি ঘটিত রোগ? অপশান এ ব্যাকটেরিয়া, অপশান বি ভাইরাস, অপশান সি ছত্রাক, অপশান ডি ছোঁয়াচে। টাইফয়েড কি ঘটিত রোগ? সঠিক উত্তরটি কি হয়ে যাবে? ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার। ইউরেনিয়াম কে আবিষ্কার করেন? অপশান এ উইলভার রাইট, অপশান বি হেনরি ক্লাপথ, অপশান সি জেবি পিস্টলি, নাকি অপশান ডি জেড ভ্যানসেন। ইউরেনিয়াম কে আবিষ্কার করেন? সঠিক উত্তর এখানে কি হবে? না হেনরিক ক্ল্যাপথ।
পরবর্তী প্রশ্ন 17 নাম্বার, বাঘা যতীন কাকে বলা হয়? অপশান এ সুভাষচন্দ্র বসু, অপশান বি যতীন মুখার্জি, অপশান সি যতীন দাস, নাকি অপশান ডি আশুতোষ মুখার্জি? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে না যতীন মুখার্জি। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম গ্রিন অ্যামোনিয়া প্ল্যান্ট তৈরি করা হচ্ছে? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি পাঞ্জাব, নাকি অপশান ডি অন্ধ্রপ্রদেশ? ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম গ্রিন অ্যামোনিয়া প্ল্যান্ট তৈরি করা হচ্ছে? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের কে নিযুক্ত করেন? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি স্বরাষ্ট্রমন্ত্রী, নাকি অপশান ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের কে নিযুক্ত করেন? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার এবং আজকের শেষ প্রশ্ন, যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবীর অবস্থা কেমন হতো? অপশন এ খুব গরম, অপশন বি খুব ঠান্ডা, অপশন সি সামান্য গরম, নাকি অপশন ডি এ এবং বি সঠিক? 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন এটি। তো এটির সঠিক উত্তর কী হয়ে যাবে খুব গরম ও খুব ঠান্ডা, অর্থাৎ দিনের বেলা হতো কি খুব গরম হতো এবং রাতের বেলা খুব ঠান্ডা হয়ে যেত। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। এছাড়াও কে কত স্কোর করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আজকে এই পর্যন্ত, টাটা।